আজকে আমি আমার বোনের বাসায় যাব। প্রথমে আমি সকালের নাস্তাটা করে নিব, তারপরে আমি ঘরটা গুছিয়ে ফেলব। আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমরা রওনা দিয়েছি, আরিবাও আমাদের সাথে যাবে। আমরা আপুর বাসায় চলে এসেছি। আজকে মুরগির মাংস, খিচুড়ি, শুটকি ভর্তা, 2-3 রকম, ডিম ভুনা, গরুর মাংস, অনেক কিছু রান্না করেছে আপু আমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বোনের বাসায় যাব, সেজন্য সকাল থেকে একটু ব্যস্ত সময় কাটাচ্ছি। প্রথমে আমি সকালের নাস্তাটা করে নিব। তো আজকের ব্লগটা আমি এই সকাল থেকেই শুরু করছি। তো আজকে আমি রুটি, ভাজি আর বুটের ডালের হালুয়াটা দিয়েই সকালের নাস্তাটা করব, আর তার সাথে চা তো আছেই। তারপরে আমি ঘরটা গুছিয়ে ফেলবো। যেহেতু আজকে আমি বেড়াতে যাব, তো বাসায় কোনোই রান্না করব না। শুধুমাত্র ঘরদোর গুছানো, পরিষ্কার করা, এগুলি করে গোসল করে রেডি হয়ে যাব। এগুলো সব করে গেলে আসার পরে ঘরটা ক্লিন দেখলে ভালো লাগে, আর তখন রিল্যাক্স করে শুয়ে থাকা যায়। সেজন্য আমি সব কাজগুলা গুছিয়ে তারপরে গোসল করে রেডি হব। আগে আমাদের কাপড় চোপড়গুলা বার করে নিচ্ছি, কে কোনটা পরবে সেগুলা সিলেক্ট করছি। আসলে কোথায় যাওয়ার সময় মনে হয় কোনটা পরবো কোনটা পরবো না, এই নিয়েই প্রায় 1 ঘন্টা কেটে যায়, যে কোন ড্রেসটা পরবো সেটা নিয়ে অনেক সময় চলে যায়। তারপরে রেডি হওয়া তো আছেই, আর মেয়েদের তো রেডি হতে একটু সময় বেশিই লাগে। সাজুগুজু করতে হয়, তারপরে ম্যাচিং করে সব কিছু পরতে হয়। জামা কাপড়গুলো সিলেক্ট করে ফেলেছি, কে কোনটা পরবো। সব কাজকাম গুছানো শেষ, এখন গোসল করে রেডি হয়ে নিব। আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন খালি চুড়িটা পরে নিব। চুড়ি আমার অনেক পছন্দ, আমি প্রত্যেকটা ড্রেসের সাথেই ম্যাচিং করে চুড়ি কিনি। যেই রঙের ড্রেস পরি সেই রঙের চুড়ি পরতেই আমার বেশি ভালো লাগে। সব রকমের চুড়ির কালেকশন আমার কাছে আছে। হঠাৎ দেখি বারান্দায় একটা পাখি বসে আছে। পাখিটা দেখে আমি ধরার চেষ্টা করছি, তো ধরতে পারছিলাম না, তো ওর বাবা এসে ধরে দিল। তো এখন দেখি যে সেই পাখিটা আমারই বাসার খাঁচার পাখি। ও উড়ে গেছে, উড়ে যেয়ে পরে আবার আমার বাসার চিনেই বাসায় চলে এসেছে। 2 বছর ধরে এই পাখিটা আমি পালছি। তো ও আমাদের বাসার সবাইকে চেনে, আমাদেরকেও চেনে, তাই উড়ে আমাদের ঘরেই এসেছে। এখন আমরা রওনা দিয়েছি, আরিবাও আমাদের সাথে যাবে। আরিবাকে যেখানেই নিয়ে যাই সেখানেই খুবই হইচই হয় এবং আমরা খুবই ওকে নিয়ে এনজয় করি। ও রেডি হয়েছে এবং সানগ্লাস পরেছে। সানগ্লাসটা পরে ও অনেক খুশি, বিভিন্নভাবে ছবি তুলছে সানগ্লাস পরে।
আমরা আপুর বাসায় চলে এসেছি। আপু আমাদের জন্য নাস্তা রেডি করছে, ফিরনি, মিষ্টি, সেমাই, অনেক কিছু। আরিবা আপুর বাসায় এসে খুবই খুশি। তাছাড়া ও বেড়াতে অনেক পছন্দ করে। অনেক বাচ্চারা আছে যে বেড়াতে গেলে কান্নাকাটি করে, কিন্তু ও বেড়ানো ঘোরানো খুবই পছন্দ করে। ও বেড়াতে গেলে খুবই খুশি থাকে। আর সানগ্লাসটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো পড়ে আছে। কাউকে ধরতেও দেবে না, খুলতেও দেবে না। ও সানগ্লাস পরেই দৌড়াদৌড়ি করছে। আপু আজকে আমাদেরকে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াবে। কাঁচা কাঁঠাল, আপুদের গাছে অনেক কাঁঠাল হয়েছে। তো আপু বলছে এই কাঁঠাল দিয়ে গরুর মাংস তোমাদেরকে রান্না করে খাওয়াবো। একেবারে কচি কাঁঠালটা দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা লাগে। প্রচুর কাঁঠাল হয়েছে গাছে, তো কাঁঠালটা আগে কোটা বাছা করে নিচ্ছে। কাঁচা কাঁঠালটা কুটতে একটু সমস্যা হয়, অনেক আঠা, হাতের মধ্যে জড়িয়ে ধরে। আপু আজকে আমাদেরকে কি কি রান্না করে খাওয়াবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এত কিছু তো রান্নাটা আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে আমি অল্প অল্প কিছু অংশ দেখাচ্ছি। কাঁঠালটা কোটা হয়ে গেছে, এখন গরুর মাংসটা রেডি করে নিবে। গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করবে। অনেক দিন ধরে এই কাঁচা কাঁঠাল খাওয়া হয় না, তো আজকে যেহেতু গাছের টাটকা কাঁঠাল নিয়ে এসেছে, তো সেটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করবে। গরুর মাংসটা আগে মশলা দিয়ে মেখে রেখে দেবে 10 মিনিট, তারপরে এটা চুলায় বসিয়ে দিবে। মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরই কাঁচা কাঁঠালটা দিয়ে দিয়েছে। কাঁঠালটাও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য পরিমাণে সিদ্ধ হলেই নামিয়ে ফেলবে। তো এখানে মুরগি রান্না শেষ। আজকে মুরগির মাংস, খিচুড়ি, শুটকি ভর্তা, 2-3 রকম, ডিম ভুনা, গরুর মাংস, অনেক কিছু রান্না করেছে আপু আমাদের জন্য। আর সাথে কাঁচা কাঁঠাল তো আছেই। খিচুড়ি রান্না হয়ে গেছে, আরেক চুলায় টিকিয়া ভাজছে। খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা, 2 রকমের শুটকি ভর্তা, আর সাথে আছে লেবু, শসা, কাঁচামরিচ আর টিকিয়া। এই খিচুড়িটা একেবারে ঝরঝরাও না আর একেবারে পাতলাও না, এই খিচুড়িটা মিডিয়াম হয়। এটা ভুনা খিচুড়ি, অনেক রকমের ডাল দিয়ে এই ভুনা খিচুড়িটা আপু রান্না করে। আপুর এই রান্নাটা অনেক মজা হয় এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। সবাই আমরা একসাথে খেতে বসেছি। সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসলে খুবই এনজয় করি, খুব আড্ডা হয়, হাসাহাসি হয়। এটা সব ফ্যামিলিতেই হয় যে আত্মীয় স্বজন একসাথে হলে খুব গল্প গুজব, হাসাহাসি, এভাবে করেই সময়টা কেটে যায়। মুই ছাড়া দিব, সব ছাড়া খাবা? আমি গ্লাসটা একটু টিকিয়া থেকে উঠাও তো। সবগুলো রান্না অনেক মজা হয়েছে, সবাই খেয়ে খুবই প্রশংসা করছে। হাড্ডি ছাড়া রোস্ট দেব। এখানে রাখো, এখান থেকে আর কাটটাই বলবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।